বন্ধুরা, আজকে চলে এসেছি ক্লাস 6 সায়েন্স জানুয়ারি 2022 নিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর মোট 20 নম্বর প্রশ্নের দেওয়ার রয়েছে, যেগুলি তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি, সুতরাং খুবই মন দিয়ে তোমরা নিচের প্রশ্নগুলির লিখবে এবং পড়বে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 পরিবেশ ও বিজ্ঞান, ষষ্ঠম শ্রেণী, পূর্ণমান 20। এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 3টে। সিনকোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায়? কুইনাইন। এখানে পাওয়া যায় কুইনাইন। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ড্যাশ গ্যাস ত্যাগ করে? এখানে উত্তর হবে অক্সিজেন। পাউরুটি তৈরি করতে লাগে এমন এককোষী ছত্রাকের নাম লেখো। সেটি হলো ইস্ট। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্নের মান 1 করে। সিল্ক কোথা থেকে পাওয়া যায়? সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো, উল্লেখ করো। প্রজাপতি। মানুষের দেহের বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। ফিতাকৃমি। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2 4 × 8, মানে 4টি প্রশ্ন আছে, 2 নম্বর করে। জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে? উত্তর, জামা কাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশে নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয়। সেই সব তন্তু দিয়েই তৈরি হয় সুতো, আর সেই সুতো দিয়ে তৈরি হয় অনেক দামি দামি পোশাক। 2 নম্বর প্রশ্ন, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে? 2টি উদ্ভিদ উদাহরণ সাহায্য ব্যাখ্যা করো। 1. প্রাণীদের বেঁচে থাকার জন্য অন্তত প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পায়। বিভিন্ন উদ্ভিদ থেকে, যেমন সিনকোনা, স্পর্গগন্ধা, তুলসী, বাসক গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ওষুধ দ্রব্য তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন, মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে? উত্তর হবে, মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য উদ্ভিদের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করে। প্রতিদিনের ব্যবহার করা চাল, ধান গাছ থেকে পাওয়া যায়। তাছাড়া আটা ও বিভিন্ন সবজি। উদ্ভিদের অংশবিশেষ শুধু তাই নয়, বিভিন্ন মশলা থেকে শুরু করে বিভিন্ন ফলের জন্য মানুষকে উদ্ভিদের ওপর নির্ভর করে থাকতে হয়। 4 নম্বর প্রশ্ন, 3-4, বর্তমানে চাষের কাজ কেন নানা রকমের যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে? উত্তর হবে, চাষের কাজে লাঙল চাষ, হাড় ভাঙা, খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজ লাগানো হতো। ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে চাষের কাজ পশুদের জায়গায় নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি। কারণ পশুদের বিশ্রাম প্রয়োজন, কিন্তু যন্ত্রপাতি একটানা অনেকক্ষণ কাজ করতে পারে। পশুরা তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অনেক কাজ করে যায়। তাই চাষের কাজ বর্তমানে নানা রকম যন্ত্রপাতির প্রাণীদের জায়গা নিচ্ছে। 4 নম্বর কি বলছে, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। 3 × 2, মানে 2টি প্রশ্ন আছে, 3 নম্বর উত্তর দেবে। প্রথম প্রশ্ন, উদ্ভিদরা প্রাণীদের ওপর নানানভাবে নির্ভর করে। একটি উদাহরণের সাহায্যে
বক্তব্যটি যথাযথভাবে বিশ্লেষিত করো। উত্তর, উদ্ভিদ ও প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে নিচের কতগুলি আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে তা বোঝানো হলো। 1. গাছের পরাগ মিলন ও মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন পতঙ্গ এবং হুমিং বার্ডের মতো পাখিরাও সাহায্য করে। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। আচ্ছা, 2 বলেছে গাছের বংশ বিস্তারের বিভিন্ন পাখি, কুকুর, বাদর ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজ দৌড়ে ছড়িয়ে দেয়। আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দৌড়ে ছড়িয়ে দেয়। 3 নম্বর উদাহরণ হচ্ছে উদ্ভিদের শালকাংশ। 3 নম্বর উদ্ভিদের শালকাংশ স্লোসেস, অর্থাৎ খাদ্য তৈরির জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে, যা উদ্ভিদ গ্রহণ করে। উপরের 3টি উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। 4 নম্বর প্রশ্ন 2 মানে ধান খেতে আজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, আসলে আজোলা হলো এক ধরনের পানা। আজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে। তাতে আজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেনের লাগে, আর আজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এত দুজনের বোঝাপড়া থাকে, ফলে দুজনেরই উপকার হয়। তাই ধান ক্ষেত আজোলা চাষ করলে সার দিতে লাগে না। আজকে ছিল এই ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।